ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ক্রমাগত জল ছাড়ছে ডিবিসি, যার জেরে নিম্ন দামোদর এলাকার মানুষদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে দফায় দফায় ছাড়া হয়েছে জল এবং দক্ষিণবঙ্গেও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে সেই জলও দামোদর নদীকে ফুলে ফেপে উঠতে সাহায্য করেছে। এর ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ। তার জেরে নদী তীরবর্তী কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে। কিন্তু এবার আশ্বস্ত করা হলো সেচ দপ্তরের পক্ষ থেকে। সেচ দপ্তরের এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানান, জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। ফলত নতুন করে নিকটবর্তী জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা না থাকলেও যে পরিমাণ জল ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে তাতে উদয়নারায়ণপুর, আমতা এবং চাপাডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যেবেলায় মানে রাত 10টা নাগাদ এটা আরো কমে যাবে আর কি, যেহেতু বৃষ্টি কমেছে। ঝাড়খণ্ডে গত 48 ঘন্টায় খুব একটা বৃষ্টি হয়নি। হ্যাঁ, মাইথন পাঞ্চেতে খুব একটা বৃষ্টি হয়নি। আর ধীরে ধীরে তেনুঘাট থেকেও জল কমিয়েছে আর কি। আমরা আশা করছি এটা কাল সকাল অবধি আমাদের প্রায় 30,000-এর কাছাকাছি এসে যাবে। এটা সাময়িক স্বস্তির খবর। হ্যাঁ, এটা স্বস্তির খবর। এই জলটা মানে হুগলি চাপাডাঙ্গা পৌঁছাতে প্রায় রাত 10টা হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ এটা আমাদের কালকে রাত 10টার সময় 1,30,000 পাস করেছিল। সেটা হুগলি চাপাডাঙ্গা পৌঁছাতে প্রায় রাত্রিবেলায় হয়ে যাবে 8-9টা 10টা হয়ে যাবে। এই জায়গাটা পৌঁছাতে আরো সময় লাগবে আর কি। তাহলে ওখানটাও তো এখনো বানবাসী হওয়ার সম্ভাবনা থাকছে এই জলটা যতক্ষণ না। ওখানে কিছুটা সতর্কতা মানে সাবধান। আর এই উত্তাল দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুর্গাপুর কোকোবেন থানার অন্তর্গত পুরসা গ্রামের বাসিন্দা পীযূষ বাউরি। তার খোঁজে দামোদরের জলে দ্রুত উদ্ধারকারী দল তল্লাশি চালালেও তাকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।